নজর রাখবো পরবর্তী সংবাদে। নিজ বাড়ি থেকেই পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে আলাউদ্দিন নামের এক ব্যক্তি। তবে ঘটনাটি আজ যেটা লক্ষ্য করা গেছে ধর্মনগর থানা এলাকা টঙ্গিবাড়ি গাঁও সাব্বাসপুর 7 নম্বর ওয়ার্ডে। তবে বৃহস্পতিবার সকালে ধর্মনগর থানায় খবর আসে যে সাব্বাসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডে এক বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ধর্মনগর থানায় খবর আসতেই ওসি হিমাদ্রি সরকার অন্যান্য পুলিশদের দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং যথারীতি দরজা ভেঙে দেখতে পান আলাউদ্দিনের মৃতদেহ পড়ে রয়েছে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, কি বলছেন সংশ্লিষ্টরা, শুনবো। আজকে সকালবেলা আমরা খবর পাইছি এখানে সাবাসপুরে একটা ডেড বডি পাওয়া গেছে। তো সেটার খবর পাই আমরা আইছি এবং দেখছি এখানে তার ফ্লোরের মধ্যে এটা পড়ে গেছে। তো আমরা এনকোয়ারি করতেছি, পোস্টমর্টম করা হইব এবং মৃত্যুর কারণ কী কারণে হয় সেটা পোস্টমর্টমের করে সবটা রিভিল হইব। ওনার নামটা ওনার নামটা আলাউদ্দিন। ওনার বয়স কত হবে? 65 থেকে 70। এই জায়গাটাতে সাবাসপুর। আমরাও এই মার্ডারের খবর শুনছি, শুনিয়ে কিছুক্ষণ আগে আইছি। আবার পরে যেটা শুনলাম যে তাই আমার যে মার্ডার হয়েছে তাই আমার আপন মামা শ্বশুর লাগে। তো আমার মাসি শাশুড়ি আইছিলা। তো তাই তো অ্যাকচুয়ালি একলা মানুষ, একলা বাড়িতে থাকে আর সবার বাড়িতেই সন্ধ্যা হইলে যাওয়া আসা করে। তো 2-3 দিন থেকে তাইনার কোনো খোঁজ খবর নাই, যাওয়া আসা নাই দেখিয়া মাসি শাশুড়ি আইছিলা। আইয়া সকালে দেখছেন যে দরজা বন্ধ এবং এই আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং এক্ষেত্রে জানা গেছে দরজা ভেঙে পুলিশ যখন ভেতরে ঢুকে তখন প্রায় 65 থেকে 70 বছরের আলাউদ্দিনের মৃতদেহ পাওয়া যায়। তবে আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে ময়নাতদন্তের পর দেখা যাবে এটা খুন নাকি আত্মহত্যা, সবটাই এখন পুলিশের নজরদারিতে রয়েছে। পুলিশ এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে। তবে এই বিষয়ে জানা গেছে যে প্রায় 65 থেকে 70 বছর বয়সী আলাউদ্দিন যে নাকি প্রায় প্রত্যেক তিনি বেরিয়ে পড়তেন বাড়িতে, কিন্তু বিগত কয়েকদিন যাবতে তার কোনো খোঁজ খবর না পাওয়ায় তার বোন যথারীতি তার বাড়িতে খোঁজ খবর নিতে আসেন এবং তখনই দেখেন এই ঘটনা। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে এক প্রকার রহস্য উন্মোচন হচ্ছে সংশ্লিষ্ট এলাকায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।